আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জোচ্চোর মিথ্যেবাদীকে বিয়ে তো দূরের কথা, আমি আর কোনোদিনও তোমার মুখও দেখতে চাই না। আমাকে ক্ষমা করো, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। বিশ্বাস করো, আমি বলতে চাইনি প্রথমে, কিন্তু না বললে ওরা আমাকে মেরে ফেলতো। আরে হয়েছে হয়েছে, চুপ করুন। আর সাফাই গাইতে হবে না, আপনার ব্যবস্থা পুলিশ করবে। তার আগে আপনি সবাইকে বলুন, 2 ক্ষেপে 2 বোন হাসপাতালের বেডে ছিল কিনা। আশি যেটা বলছে সেটা সত্যি। বিশ্বাস হলো সবার? কি স্যার, মিলল আমার কথা? আমি বিনা কারণে এমনি এমনি কাউকে সন্দেহ করি না স্যার। আমি অমন মেয়ে নই যে একজন অসুস্থ মানুষকে ধূপের ছ্যাঁকা দেব। সন্দেহ হয়েছিল বলেই দিতে যাচ্ছি, কিন্তু তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর এই প্রমাণ জোগাড় করতে করতে কত রহস্য, কত গোপন তথ্য, কত অজানা কথা যে আমি বের করেছি। দাঁড়ান স্যার, আমি আরেকজনকে ডাকি, উনি আরো ভালো করে এদের দুজনের ব্যাপারে বলতে পারবেন। ওমা গো, আরো আছে? এ কি দাপ্পাবাজ মেয়ে রে বাবা! ভাগ্যিস ভাগ্যিস দিদিভাই তুই ছিলি, না হলে আমার দাদুভাইকে কে এই দাপ্পাবাজ মেয়ের হাত থেকে বাঁচাতো বলতো? ওই জন্যই তো ঠাম্মি, আমি স্যারকে কথা দিয়েছিলাম যে স্যারের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, কিন্তু ওই যে ওনার একটা পুরনো সিনেমা দেখে ফেললাম, বুঝলে? আর ঠিক তখন থেকেই আমার সন্দেহের কাঁটাটা আরো চেপে বসল। কি হচ্ছে কেসটা? মনে হচ্ছে দুটো আলাদা মানুষ নাচ করছে। তখনই নিজের ভুল বুঝতে পারলাম যে না, এই ঠকবাজ মহিলার হাতে স্যারকে কিছুতেই সঁপে দেওয়া যাবে না, না হলে এই সরল ভালো মানুষটা একেবারে শেষ হয়ে যাবে। মধুবনী মিত্র, আজ আপনার দি এন্ড। দাঁড়ান, হরিপদ বাবুকে ডাকি। হরিপদ বাবু, একটিবার আসুন তো এখানে। হরিপদ বাবু, একবার ভালো করে দেখুন তো, চিনতে পারেন কিনা এনাকে? হ্যাঁ, ওনাকে চিনি তো। আরে ও তো আমাদেরই স্কুলের ছাত্রী ছিল। ইনফ্যাক্ট এরা 2 বোন, দিয়া আর রিয়া, এরা দুজনেই আমাদের স্কুলের ছাত্রী ছিল। দিয়া ছিল সর্বগুণ সম্পন্না, খুব ভালো মেয়ে। দিয়াই তো পরবর্তী ক্ষেত্রে সিনেমায় চান্স পায়, আর রিয়া, ও বাবা, একেবারে ডেঞ্জারাস। এবার প্রশ্ন হলো, কে দিয়া আর কে রিয়া? মানে কার মধ্যে আছে সেই দুর্দান্ত প্রতিভা আর কে ভোদর? এই কোণে সাজের মধুবনীর ভাবগতিক দেখে তো মনে হচ্ছে সেই রিয়া, মানে ভোদরটা। তাহলে উনি সিনেমায় চান্স পেলেন কি করে? এই ব্যাপারে আমার সন্দেহ হতেই আমি আর ঋতুদি অতীত খুঁজতে শুরু করি। আর আমরা যে অতীত খুঁজছি সেটা মধুবনী ম্যাডাম টের পেয়ে গেলেন। আমাদের টোপ দিয়ে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে বন্ধ করে বিষাক্ত গ্যাস দিয়ে মারতে চেয়েছিলেন। আমরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচি স্যার। এবার বুঝলেন তো স্যার, যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন সে একজন ঠক, জোচ্চোর, প্রতারকই নয়, সে একজন খুনিও। আর এরকম ডেঞ্জারাস চরিত্র তো হরিপদ বাবুর বলা রিয়ার সঙ্গে হুবহু মিলে যায়। না না না, আমি দিয়া
ও আমার সেই বোন রিয়া। চুপ করো মধু, প্লিজ চুপ করো। আর কত মিথ্যে বলবে তুমি? আমি তো ভাবতে পারছি না তুমি এটা আমার সাথে করতে পারলে। এইভাবে আমার বিয়েটা ভেঙে দিলে তো আরশি। আমার অতীত জীবনটাকে সামনে তুলে এনে আমার জীবনটাকে তছনছ করে দিলে তুমি। এই যে নাটকবাজ মহিলা অনেক নাটক করেছে, এবার আপনি স্যারের জীবন থেকে আপনার বোনকে নিয়ে দূরে চলে যান। আপনাদের দুই বোনের মধ্যে কে রিয়া আর কে দিয়া আমি জানি না, আর জানতেও চাই না। কিন্তু আপনার ছায়া পরবর্তীকালে যদি স্যারের ওপর পড়ে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। স্যারের জীবনে যদি আবার ফিরে এসেছে, তাহলে এই আরশি কাউকে রেয়াত করবে না। সাক্ষ্য, আমি জাস্ট কমপ্লিকেশন বাড়াবো না বলে তোমাকে এই কথাগুলো বলিনি। একটা বেডরিডেন অসুস্থ মানুষের কথা কি বলতাম বলো তো? আমি রোজ যে অসহায়তাটা ফেস করি, আমি সেই অশান্তিটা তোমাকে দিতে চাইনি, সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাইনি। সিজিল, ও আর কোনোদিনও সুস্থ হবে না। ওর সুস্থ হওয়ার আর কোনো আশা নেই, ডক্টর বলে দিয়েছে। এই অসহায়তাটা, এই হেল্পলেসনেসটা, এই যন্ত্রণাটা আমি তোমাকে দিতে চাইনি, তাই বলিনি। সাক্ষ্য, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। চুপ! ঢপবাজ মহিলা। আর এই যে ডক্টর বোস, উনি তো ঢপবাজ, কিন্তু ইনি তো অসুস্থ। নিয়ে যান এনাকে, এই অশান্তির মধ্যে রাখবেন না। আর আপনার ব্যবস্থা তো আমি পরে করছি, আগে এই রাক্ষসীর বুলি বন্ধ করি। দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাক্ষ্য, আমি যেটা করেছি সবটা তোমাকে হারানোর ভয় থেকে করেছি। ভালোবাসা থাকলে তো ইনসিকিউরিটি থাকে বলো, আমি ইনসিকিউরিটি থেকে সবটা করেছি। তুমি প্লিজ তার জন্য আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। সাক্ষ্য, 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 আমরা তো দুজনে মিলে স্বপ্ন দেখেছিলাম বলো, স্বপ্ন দেখেছিলাম না যে আমরা দুজনে বিয়ে করব। সেই স্বপ্নটাকে এভাবে শেষ করে দিও না সাক্ষ্য, প্লিজ। সেই স্বপ্নটা এভাবে শেষ করে দিও না। তোমার যা শাস্তি দেবার আমাকে দাও, আমি মাথা পেতে নেবো, কিন্তু প্লিজ এইভাবে বিয়েটা ভেঙে দিও না। প্লিজ সাক্ষ্য, বিয়েটা ভেঙে দিও না। তোমার তো আশির ডিভোর্স হয়ে গেছে, তুমি তো কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে সাক্ষ্য, তাহলে কেন এরকম করছো? প্লিজ সাক্ষ্য। তোমার মতো একজন ফ্রড, জোচ্চোর, মিথ্যেবাদীকে বিয়ে তো দূরের কথা, আমি আর কোনোদিনও তোমার মুখও দেখতে চাই না।